মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আদম আলাইহিস সালাম যখন ডাক দিবেন আপনার উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, আমার নবীজি ওই সময় জাহান্নামের দরজায় হাজির হয়ে যাবেন। আমার নবী যখন যাবেন ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন কেন জাহান্নামের মধ্যে যায়। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল নাই যে আমলের দ্বারা সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে যেতে পারবে। আমার নবী তো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, অন্তর চাইবে না উম্মত জাহান্নামের মধ্যে যাক। আমার নবী বলবেন ও ফেরেশতারা, আমার এই উম্মতের আমল নামাটা দ্বিতীয়বার আবার মাপাবো। সুবহানাল্লাহ। আবার মিজানের পাল্লার মধ্যে যাবেন, ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, তার আমল নামার মধ্যে এমন কোনো কিছু নাই সেই জান্নাতের মধ্যে যাবে। আমার নবী বলবেন না না, আমার এই উম্মত জাহান্নামে যেতে পারবে না। আবার মাপো। আবার যখন মিজানের পাল্লার মধ্যে সামনে উপস্থিত হয়ে যায়, আপনি যে মাহফিলে এসেছেন, দরুদ পড়েছেন, ওই জিনিসগুলো নবীজি মিজানের পাল্লায় রাখতে দেরি, মিজানের পাল্লায় সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। আমার নবী রাখা মাত্রই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা অবাক হয়ে যাবেন। এজন্য আল্লাহর নবী বলেন ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তাসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সবগুলা কবুল করার জন্য নবীর দুরূদ প্রয়োজন আছে না নাই? ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য আমরা এমন একটা মাহফিলের মধ্যে আসতে পেরেছি যেই মাহফিলের উপর কোনো মাহফিল নাই, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম করেছেন কে? এটা আমরা করি নাই, আমাদের অভ্যাস এটা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন আমার হাবিবের মিলাদুন নবী, আমার হাবিবের জশ্নে জুলুস তোরা বেদাত বলবি, সেটা আমি আল্লাহ ভালো জানি। এজন্য আমি রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে আমার হাবিবের মিলাদুন নবী সর্বপ্রথম আমি আদায় করেছি। এটা শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আজীবন কালের জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেছেন কে? আল্লাহ বলেন আমি হাবিবের উপর দুরূদ পড়তে থাকি। এজন্য মিলাদুন নবীর এত দাম। যে জিনিসটা করেন কে? এই জিনিসটা আল্লাহ করেন। আল্লাহ যেই জিনিসটা করেছেন সেই জিনিসের দাম কি কম নাকি বেশি? এই জন্য আমাদের মতো বড় কপালের মানুষ পৃথিবীর মধ্যে নাই। যে জিনিস আল্লাহ করেছেন সেই জিনিসের আয়োজনের মধ্যে আমরা বসতে পেরেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আজকে আয়াত তেলাওয়াত করলাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ইমানদার বান্দারা যখন আমি রবের সামনে দাঁড়িয়ে যাই, আমি রবের সামনে যখন উপস্থিত হয়ে যাই, কান কারা করে শুনেন। আমার মা বোনদের জন্য আজকের নসিহত হলো বড় গুরুত্বপূর্ণ। আপনার ছেলে কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, আপনার মেয়ে নামাজি হয় না, কেমন করে নামাজি হবে? আপনি যদি বিউটি পার্লারের মধ্যে মাসে 3 বার যান, আপনার ছেলে মা বাবার কথা শুনে না, মুরব্বি মানে না, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, মার্জিয়ানা খায়, কোকেন খায়, আসনা নাই, মদ খায়, শরাব খায়, ইফতিজিন করে, দেশের টাকা বিদেশের মধ্যে ফাটাই দেয়, আসনা নাই। আজকে তো এটা এই জিনিসটা বড় সহজ করে দিয়েছেন। আজকে মায়ের প্রতি ছেলের কোনো মহাব্বত নাই। এজন্য গৌসে পাকের মতো যদি আল্লাহর ওলি যদি ঘরের মধ্যে পেতে যান, তাহলে মা বাবাদেরকে পর্দা করার প্রয়োজন আছে না নাই? শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য নয়, ছেলেদেরও পর্দা আছে না নাই?
এখন ছেলেরা হাফ প্যান্ট পরে পরে বাজারের মধ্যে যায়, এটা নাকি বড় একটা আদর্শ হয়ে গিয়েছেন, বড় লোক হয়ে গিয়েছেন, এটা একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছেন, আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনি প্রচার করবেন, আপনার কাজ হলো জানিয়ে দেওয়া। হেদায়েতের মালিককে যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই, কানের মধ্যে তালা মেরে দিয়েছেন। মিলাদুন নবী ভালো লাগে না, জশ্নে জোলস তাদের ভালো লাগে না, ভালো কাজের আদেশ দিলে তাদের ভালো লাগে না, নামাজ রোজা তাদের ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আজান ভালো লাগে না, এরকম আছে না? আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হাবিব প্রচার করেন, জানিয়ে দেন হেদায়েতের মালিক আপনি নয়, যিনি হেদায়েত দান করবেন বলেন তিনি কে? হেদায়েত যদি আপনাকে না দেয়, যদি আল্লাহ মোহরটা আপনার কলবের মধ্যে মেরে দেয়, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কানের মধ্যে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, যাদের কলবের মধ্যে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, তারা কখনোই কথাগুলো শুনবে না। আর ওই সমস্ত ব্যক্তিদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব ওই সমস্ত ঈমানদাররা যারা আমি রবের সামনে দাঁড়িয়ে যায়, আমি রবের সামনে নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ায়, তারা এমন ভাবে দাঁড়ায় মনে হয় আমি রব তাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, আমি রব তাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। এমন ভাবে বৃদ্ধ হয়ে যায়, এমন ভাবে কম্পন শুরু হয়, এমন ভাবে অনুতপ্ত হয়ে যায়, মনে হয় আমি রব্বুল আলামিন তার সামনে উপস্থিত রয়েছি। সেই ব্যক্তি আমি রবের সেই কদমের মধ্যে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, এমন ভাবে আল্লাহর ভয়ে কান্না করতেন, এমন ভাবে রব্বুল আলামিনের ভয়ে কান্না করতেন, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ পড়ে যেত। আবু বকর সিদ্দিক কেমন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, ও আবু বকর সিদ্দিক তুমি জান্নাতের মধ্যে যাবে, ফারুক আজম তুমি জান্নাতের মধ্যে যাবে, ও উসমান জিন্নুরাইন তুমি জান্নাতের মধ্যে যাবে। এইভাবে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিতে দিতে 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আমার নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, নবীজির সাথে বেঁধেছেন মরা খেজুর গাছ, ওই খেজুর গাছ মরা নাই, জীবিত করে দিয়েছেন কে? আমার নবীজির সাথে মরা মানুষ বাজলেও, বেঈমান বাজলেও কোনো কৌশলে যিনি ইমানদার করে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমানে সত্য নেয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমানে বাস্তবে নাই, মুখে ফুটাই কথারে কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা বলে? ও মিয়া, ইমানদার মানি কে কে? পেট ভরে কে নামাজ পড়ার নাম ইমানদার নয়, দাড়ি রাখার নাম ইমানদার নয়, জুব্বা পরার নাম ইমানদার নয়। জুব্বা পরার নাম যদি ইমানদার হতো, সেদিন কারবালার প্রান্তরে আলে রাসূলকে যারা গলার মধ্যে ছুরি দিয়েছেন, তারাও দাড়ি ছিল। ঠিক কিনা বলেন? তাদের মুখের মধ্যেও দাড়ি ছিল, তাদের শরীরের মধ্যেও ইসলামী লেবাস ছিল। তারা কি ইমানদার নাকি বেঈমান? এই জন্য ঘরের মধ্যে থাকা আপনি বলতেছেন জিহাদে যাওয়া আমার জন্য সম্ভব না, আমি বৃদ্ধ মানুষ। নামাজ যেমন পড়া ফরজ, ইসলামের পক্ষে যদি ডাক আসে, জিহাদে যাওয়াকে ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? এই
ইহুদিরা মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করেছেন। আপনি বলছেন আমি বড় পরেশগার, এটা আমার কাজ নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইমানদার নয়। আপনি যেতে পারছেন না, ঠিক আছে, কিন্তু দোয়া করার প্রয়োজন আছে না নাই? কারণ রব্বুল আলামিন বলেন দুইটা সময় দোয়া কবুল হয়ে যায়। প্রথম নম্বর হলো জিহাদের ময়দানে হাঁটু গেড়ে যখন আপনি বলবেন, সুকের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে যখন মাপ চাইবেন, সুকের পানি নাকে ডগাবে, জমিনে পড়ার আগে আগে যিনি গুনাহ মাফ করে দেন বলেন তিনি কে? আরেকটা হলো যখন আপনি অনুতপ্ত হয়ে যাবেন। আরেকটা সময় হলো তাহাজ্জুদের নামাজের সময় জায়নামাজটা বিছাবেন। কারণ ওই সময়টা এমন সময়, যেই সময়টা রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তাহাজ্জুদের নামাজ যারা পড়েছেন, নামাজ পড়তে পড়তে তাদের হাতগুলা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে গিয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসুক, পিছনে পিরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফিলিস্তিনের মধ্যে মানুষ মারা যায়, মুসলমান মারা যায়। আপনি মুসলমান, তাদের পক্ষে অবস্থান নেওয়ার প্রয়োজন আছে না নাই? শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলেন, ভালো ভালো কথা বললেন, নামাজ পড়লেন, হাতের মধ্যে তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ জিকির করেছেন, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? মধু খাওয়া যেমন সুন্নত, কখনো কখনো মাইর খাওয়া, মাইর দেওয়া সুন্নত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এগুলো জানবেন কোত্থেকে? এখন যে অবস্থা হয়ে গিয়েছেন, গত 2-1 দিন আগে দেখতে পাচ্ছি যে এখন শিক্ষা ব্যবস্থা ওনারা ফসা পড়ালেখা গণনা না করে 6-7 বিশেষ করে ক্লাস 6 এবং 7 2 দিন আগে গণিত পরীক্ষা গিয়েছে। তো আমার কাছেও কিছু ছেলে আরবি পড়ার জন্য গণিত পরীক্ষার দিন, আবার হুজুররা অনেকে মনে করে হুজুররা গণিতও জানে না, ইংলিশও জানে না। আলহামদুলিল্লাহ হুজুররা ইংলিশও জানে, গণিতও জানে, বিজ্ঞানও জানে, ঠিক কিনা বলেন? কোরআনও জানে। আমরা কোরআনকে প্রাধান্য দিই কেন? আপনি ছেলের হাতে কোরআনটা তুলে দেন, দেখবেন কোরআন আপনার ছেলেকে পুরো বিশ্বের সাথে পরিচয় করে দেবে। এটা তো করেন নাই, সেজন্য শেষ বয়সে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। চট্টগ্রামের মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে গেলেন, একজন বাবা থেকে সাক্ষাৎকার নিলেন যে ওনার 3টা গার্মেন্টস আছে, 3টা গার্মেন্টস। আর ছেলেরা বিভিন্ন দেশের মধ্যে মাসের পর মাস, দিনের পর দিন যাচ্ছেন আর আসছেন, তারপরও তার স্থানটা ঘরের মধ্যে নাই, বাবার স্থান ঘরের মধ্যে নাই। কারণ কি? ওই যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্টার জলসা, জি বাংলা, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়িয়েছেন, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ান, কোনো আপত্তি নাই। আগে কোরআন শিখানোর প্রয়োজন আছে না নাই? দেখলাম গণিত পরীক্ষার দিন একটা ইট নিয়ে আসলো, তো এটার কাজ কি? যে এটার কাজ হলো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। একটা ইট গণিত পরীক্ষার দিন, ক্লাস 7 এর ছেলেদের কথা বলছি। শিক্ষা ব্যবস্থা এই জন্য কবিরা বলেছেন, কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় বেশি কিছু করার দরকার নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারলেই ওই জাতি কি হয়ে যাবে। এখানে হুজুররা আছে, যেহেতু ওনারা মাদ্রাসার মধ্যে পড়াচ্ছেন, ইট আনলেন একটা, আর কেউ ইটের মতো বক্স বানায় ওই যে পেপার দিয়ে বানায় আনছে, শেষ। এরপর দেখতেছি পতাকা একটা গোল করে লং করে নিয়ে আসছে, যে আর কিছু বই কই? বই থেকে তো কিছু আসবে না।
গণিত পরীক্ষা বই থেকে কিছু আসবে না। আচ্ছা ঠিক আছে, তো ক্লাসের কাজ কি? বলছে ওখানে শাপলা ফুল বানাইতে হবে, নৌকা বানাইতে হবে, শেষ এতটুকুর মধ্যে। এবং আরেকটা বইয়ের মধ্যে দেখতেছি ডাইল কিভাবে রান্না করতে হবে, ডাইল কিভাবে রান্না করতে হবে। তা আমাদের ছেলেগুলা কি আমরা স্কুলের মধ্যে দিয়েছি ডাইল রান্না করার জন্য? ভাজি কিভাবে বানাতে হবে আজকে ভিডিও দেখলাম স্কুলের প্র্যাকটিক্যালের মধ্যে দিছে। মেয়ে একটা স্কুলের মধ্যে পালঙ্গে শুয়ে আছে, ওখানে পালঙ্গের মধ্যে রাতের বেলায় ঘুম কিভাবে যেতে হয়, সকাল উঠার সময় এগুলো আবার কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে এসো বন্ধু হই, ফাট দিছে কি এসো বন্ধু হই, মানে স্কুলটা ফ্রেম করার জায়গা। আপনারা মিলেই দেখবেন। আর একটা দিছে যে বাঁদর থেকে মানুষের সৃষ্টি, কিভাবে একটার পর একটা। ক্লাস 6 এ বাঁদর থেকে মানুষের সৃষ্টি। কেমন শিক্ষা ব্যবস্থা! আমার মসজিদের সামনে গাড়ি থেকে নামার পর দেখতেছি প্রিন্ট করতেছে ছেলেরা। কুকুর কত ধরনের আছে, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। এগুলো কি অ্যাসাইনমেন্ট? এগুলো দিলে আপনাকে নাম্বার দিবে, নাহলে নাম্বার দিবে না, ফেল। কুকুর কত ধরনের আছে। ইন্ডিয়ার কুকুর দেখতে কিরকম, রঙিন কাগজের মধ্যে আপনাকে প্রিন্ট করে জমা দিতে হবে। বাংলাদেশের কুকুর দেখতে কিরকম, এগুলো জমা দিতে হবে। তাহলে আজকে শিক্ষা ব্যবস্থার কি অধপতন হচ্ছে। আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে বলছি না। আপনি 1000 বছর থাকেন, আপনি সব কিছু করেন, কিন্তু আমাদের যে মৌলিক অধিকার আছে শিক্ষা, ওখানে ওই শিক্ষাটা, যে শিক্ষার মাধ্যমে মায়ের প্রতি ছেলের অধিকার কি, ছেলের প্রতি মায়ের অধিকার কি, কিভাবে মুরব্বি দেখলে সম্মান করবে, কিভাবে নিজের জীবনটা গঠন করবে, এই জিনিস না দিয়ে কিভাবে ডাল রান্না করতে হবে, আলু রান্না করতে হবে, ইট নিয়ে যেতে হবে, প্লেন বানাতে হবে, কুকুরের অ্যাসাইনমেন্ট দিতে হবে, এই শিক্ষা আমরা কখনো চাই না। কথা বলেন ঠিক কিনা? অতি শীঘ্র এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হোক, ঠিক কিনা বলেন? ক্লাস 9 এর বইয়ের মধ্যে দেখলাম এগুলো সব নাস্তিকদের কাজ। কোন মুসলমান, কোন ইমানদার এই ধরনের কাজ করতে পারে? ক্লাস 9 এর বইয়ের মধ্যে দেখলাম মানুষ মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, মানুষ মোহাম্মদ। ওখানে কয়েকটা লাইন আমি দেখলাম, বলতেছে তোমরা যে মোহাম্মদের পূজা করিতে, বইয়ে দিছে যে আপনারা খুলে দেখবেন আজকে, মোহাম্মদের যে পূজা করিতে তোমরা ধরে নাও মোহাম্মদ মরিয়া গিয়েছেন। তাহলে দেখেন আজকে আমরা কোথায় আছি। সাধারণ মানুষ তো ওগুলো চাই না। সাধারণ মানুষ চাই সুন্দরভাবে খাওয়ার জন্য। আজকে আলুর দাম 80 টাকা হয়ে গিয়েছেন, যে পেঁয়াজ 30 টাকা, ওই পেঁয়াজের দাম 130 টাকা হয়ে গিয়েছেন। সাধারণ মানুষ তো এত উন্নয়ন চায় না, সাধারণ মানুষ শুধু ডাল ভাত দিয়ে খেতে চায়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের জিনিসগুলা দাম কমায় দেন। শিক্ষা ব্যবস্থার অনতিবিলম্বে 6ষ্ঠ শ্রেণী এবং 7ম শ্রেণী, এখন ওই ক্লাসগুলা ছেলেদের কোনো পড়ালেখা নাই, 10-12 জন একত্রে বসে কিছুক্ষণ গল্প গুজব করে শেষ পরীক্ষা। দেখছেন কিনা আপনারা? এমন একজন মায়ের আমি আপত্তি শুনলাম, বললেন হুজুর আর স্কুলে পড়াবো না, আর স্কুলে পড়াবো না, আমার ছেলেকে একটা গ্যারেজের মধ্যে দিয়ে আসবো, অন্তত পক্ষে কিভাবে গাড়ি কোলা বাঁধা করতে হয় অন্তত পক্ষে সেই জীবন চালাতে পারবে। স্কুলে পড়ে লাভটা কি? যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আলু রান্না করতে হবে, এসব বন্ধু, এই শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নাই। বাস্তব ঘটনা বললাম। অনেকে বলবো হুজুর ওয়াজের মধ্যে এগুলো বলার দরকার। এখান থেকে নবীজি মদিনা শরীফ, মক্কা শরীফ পুরো পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা বলে? হক কথাগুলো এখান থেকে বলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ইমানদাররা, বেঈমানদের কথা বলা হয় নাই। যারা টাকা খাওয়ার পর এই দিকের বিচার ওই দিকে করে দেয়, আছে না নাই? আইল ট্যালেন্ট, ভাইয়ের সম্পদ ভাই দেয় না। অনেক বাবা নামক কতগুলা মানুষ আছে নিজের একটা ছেলেকে সম্পদ গুলা লিখে দেয়, আছে না নাই? এই জন্য তাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই নাই। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন যারা আল্লাহকে ভয় পায়, নামাজের মধ্যে দাঁড়ালে নিজেই কম্পন সৃষ্টি হয়ে যায়। তাহলে আমি বলতেছিলাম এগুলো পরিবর্তন করতে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আগের কারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এজন্য আবু বকর সিদ্দিক খোলা মাঠের মধ্যে যখন তাঁবু ডেকে, যখন তাঁবুর বাইরে যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, মরুভূমির মধ্যে যখন দাঁড়াতেন, ফাকিরা মনে করতো মনে হয় খেজুর গাছ, মনে হয় এটা খেজুর গাছ। ফাকিরা মাথার মধ্যে এসে পাখিরা বসে যেতেন, নড়াচড়া নাই। পাখিরা মরুভূমির মধ্যে যখন নামাজের এই দৃশ্যটা দেখতেন, মনে করতেন মরুভূমির মধ্যে খেজুর গাছ দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের কথা কেন বললেন? হযরতে ফারুক আযম
মৌলা আলী শেরে খুদা তাদের জীবনীগুলা যখন আপনি আলোচনা করে দেখবেন, মৌলা আলী শেরে খুদা যখন যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন, কাফেররা তীর মেরেছেন, লক্ষ্য করে যখন তীর মেরেছেন, ফায়ের মধ্যে তীর ঢুকেছেন, কেউ বের করতে পারে না, ব্যথার জন্য হাত দেওয়া যায় না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীর পা থেকে তীর কেউ খুলতে পারবে না। আমার আলী এমন কষ্টের অনুভূত হয়েছে, পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছেন। একটু কল্পনা করে দেখেন, আপনার পায়ের মধ্যে যদি তীর এদিকে ঢুকে ওদিকে বের হয়ে যায়, কেমন অবস্থা আপনার হবে? মৌলা আলী শেরে খুদা ওনার পায়ের মধ্যে যখন তীর ঢুকে গিয়েছেন, যুদ্ধের ময়দানে হকের পক্ষে কথা বলার জন্য, বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য যখন যুদ্ধের মধ্যে গিয়েছেন, তীর ঢুকে গিয়েছেন, কষ্টের জন্য অনেক কাতরিয়েছেন। যখন আবার নামাজের সময় হয়েছেন, এমনি তো সময়ের মধ্যে কষ্ট হয়েছেন, আবার যখন নামাজের সময় হয়েছেন, ইমানদাররা কষ্ট সবগুলা ফেলে দিয়ে একজনের কদমে সিজদা করে বলেন, তিনি কে? আল্লাহর কদমে সিজদার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বললেন, এমনি তীর খোলা যাবে না। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে যখন উপস্থিত হয়ে যাবে, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তোমরা তীরটা বের করে নিও। আমার নবী জানেন কিনা? সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে নবীজি ইমাম হয়েছেন, আলীও পিছনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজির নির্দেশ মোতাবেক অল্প কিছু সাহাবীরা নামাজ থেকে নামাজের মধ্যে নিয়ত করে নাই, আলীর পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তোমরা তখন তীরটা বের করে নিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। মৌলা আলী শেরে খুদা তাকবীরে উলার সহিত নিয়তটা করলেন। এজন্য আমার নবীজি বললেন, আসরের নামাজ এবং ফজরের নামাজ, যে ব্যক্তি আসরের নামাজ, ফজরের নামাজ সহকারে আদায় করেছেন, জামাত সহকারে আদায় করেছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে। কারণ ওই দিনটা এমন দিন, সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সাত শ্রেণীর মানুষ ব্যতীত কিয়ামতের ময়দানটা এমন হবে, যেদিন মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে। নয় নয় তাই নয়, নিজের স্ত্রী নিজের স্বামীকে সেদিন ভুলে যাবে। এটার নাম কিয়ামতের ময়দান। আমার নবীজি বললেন, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আলীর পায়ের মধ্যে যে তীর ঢুকেছেন, ওই তীরটা তুমি বের করে নিবে। নবীজি যখন নিয়ত করলেন, আলীও তাকবীরে উলার সহিত নিয়তটা করে ফেললেন। নিয়ত করার সাথে সাথে 6 জন সাহাবীকে নবীজির দায়িত্বটা দিয়েছেন। একজন নয়, দুইজন নয়, 6 জন সাহাবী গায়ের যত বল আছে বল দিয়ে তীরটা বের করে নিয়েছেন। মসজিদে নববী শরীফের মধ্যে পিনকি দিয়ে রক্ত বের হয়েছেন। তারা মন করছেন আলী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। না না, আপনার ধারণা ভুল। যারা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়, আল্লাহর প্রেমের মধ্যে জীবন কোরবান করে দেয়, তাদের দুনিয়াও ভয় নাই, আখিরাতের মধ্যেও ভয় নাই। যিনি বলেছেন, বলেন তিনি কে? নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছেন, আমাদের নামাজ কেমন নামাজ? নামাজে দাঁড়ালাম, দোকানের হিসাব করি, ব্যবসার হিসাব করি, মশাই কামড় দিয়েছেন হিসাব করি, আছে না নাই? অথচ মৌলা আলী শেরে খুদা যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, 6 জন সাহাবায়ে কেরাম তীরগুলোর গায়ের যত বড় রয়েছেন তীর বের করলেন। খবর হলো না, খবর হয় না, খবর হয় নাই। তীর বের করলেন, নামাজ শেষ হলো। আমার নবীজির দরবারে সবাই গোল হয়ে গেলেন। কারণ আমার নবী এমন নবী, যেই নবীর নুরানি চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন নবী, যেই নবীর নুরানি চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধাগুলো যিনি দূরীভূত করে দেন, বলেন তিনি কে? সবাই গোল হয়ে গেলেন, সবাই একত্রিত হয়ে গেলেন। আমার নবীকে বললেন, নবীজি নামাজের মধ্যে এমন ভাবে তীরটা টেনে টেনে নবীজি বের করলাম, কোনোভাবে কষ্ট পেল না, এটা কেমন করে হয়?
আমার নবীজি বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমার ইমানদাররা বেঈমানের মতো চিন্তা করে না। ইমানদাররা বলে নামাজের মধ্যে যখন দাঁড়ায় এটাই চিন্তা করে, এটাই মনে হয় আমার শেষ সিজদা, এটাই মনে হয় আমার শেষ রুকু। এই জন্য উনি মনে হয় এই দিনের পর আমি নামাজ আর পাবো না। এই জন্য এমন ভাবে সিজদার মধ্যে নত হয়ে যায়, যার কারণে ইমানদারদেরকে গুলি মারলেও গুলির কষ্ট তারা অনুভূত হয় না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনারা দেখেছেন ফিলিস্তিনের মধ্যে নামাজরত অবস্থায় মসজিদ আকসার মধ্যে বেঈমানরা, কাফেররা, মুশরিকরা গুলি করেছেন নামাজি মুসল্লিদেরকে। নামাজ ছেড়ে যায় নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। সামনের কাতারের মধ্যে গুলি করেছেন, পিছনের কাতার ফালাই যায় নাই। পিছনের কাতারের মধ্যে গুলি করেছেন, সামনের কাতারের মানুষগুলা দেখে নাই, ফালাই যায় নাই। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, যারা নামাজের প্রতি ধাবিত হয়ে যায়, ইসলামের প্রতি ধাবিত হয়ে যায়, তাদেরকে গুলি মারলেও তারা কষ্ট অনুভূত হয় না। কষ্ট যিনি দূরীভূত করে দেন বলেন তিনি কে? নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলে নবীজির জান্নাতে মদিনা, চলে নবীজির জান্নাতে মদিনা। যখনই শোয়াবে আমায় অন্ধকারে কবরে, দয়া করে তাকে বেনে নবী আমারি কবরে। পাইলে তোমারে নবী, পাইলে তোমারে নবী, আমার চিন্তা নাই। চলে নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই। চলে নবীজির জান্নাতে। আর একটু মোহাব্বত নিয়ে, চলে নবীজির জান্নাতে। ও গো নবী মায়ার নবী, তুমি কামলিওয়ালা, তোমারি ইশারায় জগতে হয় উজালা। তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অসুর জড়াই। চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। এই জন্য রব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে যারা চলে যাবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, সবর করবে। সবর করার প্রয়োজন আছে না নাই? সবর যারা করবে, ধৈর্য ধারণ যারা করবে, তাদের সাথে দুনিয়ার যদি কেউ না থাকে, যিনি থাকেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, সুখের সময় ধৈর্য ধারণ করবেন, অসুখের সময় ধৈর্য ধারণ করবেন। যারা বিপদের সময়, আপদের সময় ধৈর্য ধারণ করে, তাদের সাথে একজন রয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ধৈর্যটা আল্লাহ দুই ধরনের করার জন্য বলেছেন। এক নাম্বার হলো
নামাজের ওয়াক্ত হয়েছেন, নামাজের জন্য মনটা উতাল পাতাল হয়ে গিয়েছেন, ফজর পরে বের হয়েছেন, ফজর শেষ, জোহরের সময়ের জন্য মনটা উতাল পাতাল হয়েছেন, জোহরের নামাজের জন্য। এই নামাজের পর আপনি যখন ধৈর্য ধারণ করবেন, বিল্ডিং এর জন্য আফসোস নাই, টাকার জন্য আফসোস নাই, ধনের জন্য আফসোস নাই, কারণ যিনি মহারাজা, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তোরা সবাই ফকির, তোরা সবাই ফকির, দুনিয়ার মধ্যে কেউ রাজা বাদশা নাই, সামান্য রাজা। যিনি মহারাজা, রাজারও রাজা, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আফসোস করার কোনো কারণ নাই, মন ছোট করার কোনো কারণ নাই। বড় ব্যাংকার হতে পারলাম না, ইঞ্জিনিয়ার হতে পারলাম না, আফসোস করার কোনো প্রয়োজন নাই। নবীজি বলেন, কবরস্থানের মধ্যে যাও, অসংখ্য ব্যাংকার, অসংখ্য রাষ্ট্রপতি কবরস্থানে আছে না নাই? আছে না নাই? এজন্য নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যারা জীবনটা অতিবাহিত করবে, জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে কেউ না থাকুক, যিনি থাকেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ বলেন, আমি রাজার মহারাজা, আমার ক্ষমতার বাইরে কারো ক্ষমতা নাই, আমার উপরও কেউ নাই, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, বলেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আগেও আল্লাহ, পরেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, আছে না নাই? আল্লাহ বলেন, আমি আখির, হুয়াল আউয়াল, আমি প্রথম, হুয়াল আখির, আমি শেষ, হুয়াজ যাহির, আমি প্রকাশ্য, হুয়াল বাতিন, আমি গোপন। গোপনে গুনাহ করেছেন যিনি দেখেছেন, বলেন তিনি কে? আল্লাহ দেখেছেন কিনা? এজন্য নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যারা এই পরীক্ষার মধ্যে যেন উত্তীর্ণ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তাদের জন্য সর্বশেষ ফয়সালা হলো জান্নাত। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। এজন্য ইমানদাররা দুনিয়ার সুখ চায় না, দুনিয়ার এই কলুষতার জীবন চায় না। ইমানদাররা নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে একজনকে খুশি করার জন্য চায়, বলেন তিনি কে? ফারুক আজম নামাজের মধ্যে দাঁড়ালেন। ফারুক আজম যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, একজন কাফের আসলেন, বেদুইন আসলেন। মনে বড় অনেক ধরনের জ্বালা আছে, ফারুক আজমের বিচার থেকে রক্ষা পাওয়া যায় না। এজন্য ফারুক আজমের মতো যদি বিচারক বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যদি হয়ে যায়, মানুষগুলা ভেজাল দেওয়ার মতো সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের মতো যদি শাসক, যদি একজন মানুষ যদি পৃথিবীর নেতা হিসেবে যদি নিযুক্ত হয়ে যায়, তাহলে মানুষগুলা নবীদের ইজ্জত নিয়ে সিনিমিনি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? ফারুক আজমের বিচার কেমন ছিল? একজন বেদুইন, ওনার পক্ষে বিচারটা হয়ে গেল, মুসলমানের পক্ষে বিচারা যায় নাই। আমার নবীজি বিচার করেছেন, যিনি ইমামুল মুরসালিন। বেদুইন বললেন আমি মেনে নিলাম, মুসলমান বললেন আমি মানি না, বিচার আমার পক্ষে আসে নাই, আমি মানি না, নবীজির বিচার মানি না, আমি ফারুক আজমের কাছে যাব। ফারুক আজমের কাছে যাওয়ার সাথে সাথে বললেন, তোমরা কি এর আগে কোথাও বিচারের জন্য গিয়েছো কিনা? বললেন, আমরা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। ফারুক আজম বললেন, তাহলে আমার কাছে কেন? ওই মুসলমান নামক মুনাফিকটা বললেন, আমি যে নবীজি বিচার করলেন বিচার মানি না, এই বিচারটা আমার পক্ষে আসলো না, আমি বিচার মানি না, এই জন্য আমিরুল মুমিনিন আপনার কাছে আসলাম। ফারুক আজম বললেন, একটু দাঁড়াও, ঘরের মধ্যে আমি যাই।
ঘরের মধ্যে গিয়ে লঙ্কা তরবারি টেনে ওই মুসলমান নামক মুনাফিকের গর্দান দুটুকরা করে দিয়েছে। আর বলতে লাগলেন, আমার নবীজি আসলেন বিচার প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীজি এসেছেন ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীজি এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। নবীজির বিচার তোমার ভালো লাগে না? আমি ফারুক আজমের বিচার হলো নবীজির বিচার যারা ভালো লাগবে না, তার মাথার মধ্যে শরীরটা তার মাথা থাকতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য ফারুক আজমের মতো মানুষ যদি, এই ধরনের একজন মানুষ যদি আমাদের নেতা হয়ে যায়, আমাদের যদি শাসনকর্তা হয়ে যায়, তাহলে মুসলমানরা আজান বিদ্বেষী হবে না, নাস্তিক ব্লগারের সৃষ্টি হবে না। এখন নাস্তিক আছে না নাই? আছে না নাই? কোরআনের মধ্যে দাঁড়িয়ে যায় আর বলেন কোরআন আমি মানি না, তুই না মান, সমস্যা নাই। কিন্তু 18 কোটি মুসলমান, সারা বিশ্বের প্রাণ কোরআন, এই কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার অধিকার কারণ এই কথা বলেন, ঠিক কিনা? আপনি নাস্তিক হন, আপনি কোরআন না মানেন, আপনি নবীজিকে না মানেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, আমার কোরআনকে নিয়ে খারাপ কথা বলা, আমার ইসলামকে নিয়ে খারাপ কথা বলার সাহস কাউকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? ফারুক আজম বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনবে, নবীকে গালি দিবে, নবীর সম্মান ছোট করবে, তার জন্য মৃত্যুদণ্ড হলো তার শরীর থেকে মাথা উচ্ছেদ করে দিতে হবে, ঠিক কিনা বলে? এই ধরনের আইন যদি একটা করা হয়, যারা আমার নবীকে গালি দেয়, যারা কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। ওই দিন এক জায়গার মধ্যে গেলাম, এক জায়গায় নাম থানার নাম মেনশন করতেছি না, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে কোরআনকে জ্বালিয়ে দিয়েছেন। তারা আবার মিলাদুন নবীর চ্যালেঞ্জ করে, আরে তোদের চরিত্র ঠিক নাই। পড়ি ওয়াহাবি মাদ্রাসার মধ্যে শুক্রবারে সাইনবোর্ড টাকিয়ে দিয়েছেন, নামাজ পড়ার জন্য আসিয়েন না। কিসের জন্য? অনরা শুক্রবারে নামাজ পড়ার জন্য আসিয়েন না। মোবাইল আছে কেন? ছাত্ররা শিক্ষককে ধরে ধরে জুতা ফিটা করেছেন, ছাত্ররা শিক্ষককে জুতা ফিটা করেছে। ফটিয়া যেটা বড় মাদ্রাসা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মিলাদুন নবী বেদাত বদাত বলে, বড় বড় গলা নিয়ে ফাড়াই করে, আছে না নাই? এরা শুক্রবার দরজার মধ্যে গেটের মধ্যে লিখে দিয়েছে নামাজটা অন্য মসজিদে আদায় করে নেন। কারণ জানতে চাইল, বললেন এখানে শিক্ষককে ধরে ধরে জুতা ফিটা করেছেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ, দুনিয়াও লানো। শরম তারপরও নাই, মিলাদুন নবীকে বেদাত বলে, আছে না নাই? দাঁড়িয়ে সালাম দিলে পেটের মধ্যে চুলকানি উঠে যায়। এত বড় ইমানদার, শুক্রবার গেটের মধ্যে লিখে দিলেন নামাজটা অন্য জায়গায় আদায় করেন। এবার কোরআনের দিকে আপনি তাকিয়ে দেখেন, কোরআনের আয়াত আল্লাহ বলেন সবচাইতে জাহান্নামী জালেম ওই দলটা। আল্লাহ কোন দল? কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজে যাওয়ার জন্য বাধা দান করে, সাইনবোর্ড দিয়েছেন, এরা জাহান্নামী দল। কে বলে দিয়েছেন? আর একটু হন্য কে? এরা আবার চ্যালেঞ্জ করে, বাপের বেটা নাই পৃথিবীর মধ্যে মিলাদুন নবী জায়েজ প্রমাণ করবে, মনে হয় এই বাপের বেটা। আছে না নাই? মনে দেয় বাপের বেটা, আর কেউ বাপের বেটা নয়, এমনি এমনি জন্মগ্রহণ করেছেন, মনে হয় একজনই বাপের বেটা। আরে তোরা যদি বাপের বেটা হস, এতগুলা বলৎকার কেন করলি? তোরা তো বলৎকারের জন্ম, কথা বলেন ঠিক কিনা? তোদের জন্ম বলৎকারের জন্ম। এই যে আপনাদের থানার মধ্যে, এই জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন ইমানদারদের সাথে ইমানদারদের কানেকশন হয়ে যায়। বেঈমান যদি ভাইও হয়ে থাকে, বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? অনেকেই খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে। মিলাদুন নবীর মধ্যে এগুলা বলার প্রয়োজন কি? বলা আছে না নাই? কারণ তারাই বলে আমরা হক দল, আমরাই বড় সত্যের পক্ষের মধ্যে আছি, সব ঠিক আছে। ফারুক আজমকে আমার নবীজি বললেন, ও ফারুক তুমি নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু তোমার চাইতে বড় ফরেজগার এক দল বের হবে। তাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হবে, নামাজ পড়তে পড়তে কোরআন কপাল কালো হয়ে যাবে, কিন্তু মানুষকে দেখানোর জন্য করে, ইমানটা গলার নিচ থেকে নিচের মধ্যে যায় না। আছে না নাই? এই দল এখনো আছে না নাই?
এই জন্য কোরআন থেকে দলিল দিলাম। আল্লাহ বলেন ওই দল জাহান্নামী, ওই দল ধ্বংস, ওই দল নিকৃষ্ট দল, যেই দল আমার আজান শোনার সাথে সাথে নামাজে যাওয়ার জন্য বিঘ্ন ঘটায়। কিছুদিন পরে হলেও আল্লাহর কথাটা বাস্তবায়ন হয়েছেন, ঠিক কিনা বলে? কারণ কোরআনের কথা কোনো ভুল নাই, সন্দেহ নাই, কারণ দিয়েছেন কে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো মুত্তাকিদের জন্য, তোদের জন্য নয়। যারা বেদাত বলে, শিরিক বলিস, তোদের জন্য নয়। কোরআনটা মুত্তাকিরা যখন পড়তে জানে না, সুমা দিলেও সওয়াব আছে না নাই, এদের জন্য নয়। এজন্য লজ্জা থাকার প্রয়োজন। মিলাদুন নবীর ব্যাপারে চ্যালেঞ্জ পরে করবি, আগে ঘর ঠিক কর, ঠিক কিনা? আগে ঘর ঠিক কর, সমাজের বিচার পরে করবি। অনেক সমাজ, অনেক বুদ্ধিজীবী আছে, অনেক বিচারক আছে, নিজের মেয়েটা ফরকিয়া করে, নিজের ঘরের পরিবারের মধ্যে ঠিক নাই, রাতের 12টা বাজে গিয়েছে, বউ বলে বাড়ি খা, আছে না নাই? কিন্তু সে আবার আরেকজনের বিচার করে, আরেকজনের বিচারের মধ্যে টাকা জমা নাই। এদের ব্যাপারে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ানা রব্বিয়ানা বললেন কোরআন জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দিলে কি কোরআন শেষ হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআনে, বলো বিশ্ব থেকে হারাবে না। কি করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা বলে? কাফেররাও চেয়েছেন কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। কাফেরের চাইতে নিকৃষ্ট জাতি বুকের মধ্যে দাঁড়িয়ে আছে, কোরআনকে জ্বালিয়ে দিয়েছেন। জায়গার নাম বলছি না, কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম। এজন্য কোরআনকে জ্বালিয়ে দেওয়া শেষ করা যাবে না। আমাদের ছোট ছোট বাচ্চাদের কলবের মধ্যে কোরআন আছে না? ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআনে, বলুন বিশ্ব থেকে হারাবে না। যদি আগুনে লেগে যায় পড়ে যায়, আগুনে লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না। আর একটু মহব্বত নিয়ে, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বলুন বিশ্ব থেকে হারাবে না। তাহলে কোরআনকে জ্বালিয়ে দিয়ে শেষ করা যাবে না, কারণ কোরআনের দায়িত্ব দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। যিনি দায়িত্ব নিয়েছেন বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, জীবনটা যাদের সুন্দর হয়ে যায়, নামাজ মুখে হয়ে যায়, ধৈর্য ধারণ মুখে হয়ে যায়, তাদের সাথে দুনিয়ার কেউ নাই, একজন রয়েছেন, বলেন তিনি কে? তাহলে ফারুক আজম নামাজের মধ্যে দাঁড়ালে, আমাদের মতো ব্যবসার হিসাব করে নাই, মশাই কামড় দিলেও মারতে আমরা ব্যস্ত হয়ে যাই, উনি নামাজের মধ্যে দাঁড়ালে। আবু লুলু, উনি ফারুক আজমের বিচারটা পছন্দ হয় নাই, ওনার বিরুদ্ধে গিয়েছেন, বিচার পছন্দ হয় নাই, বললেন এই ওমরকে এমনি শেষ করা যাবে না, ওমরের সামনে দাঁড়ানোর সাহস নাই। ওমর যখন নামাজে দাঁড়াবে তখন কিছু দেখে না, তখন দুনিয়া ভুলে যায়, ওই সময় তাকে কাজটা করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর করলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে গিয়েছেন। উনি খলিফাতুল মুসলিমিন, যিনি সমস্ত অর্ধ পৃথিবীর শাসক ছিলেন।
অর্ধবিশি পৃথিবীর শাসক ছিলেন। ওনার জীবনী যখন আপনি আলোচনা করবেন দেখবেন ফারুক আজমের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না। যে একটা জামা ছিল ওই জামার মধ্যে বরাবর 70টা তালি দেওয়া হয়েছে। যিনি খলিফাতুল মুসলিমিন, যার কথার বিরুদ্ধে কোনো বেঈমান বলতে পারে না, কোন নামদারি মুসলমান বলতে পারে না, যার কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন অনেকগুলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওই ফারুক আজমের সামনে কথা বলার মতো সাহস নাই। ওই ফারুক আজম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আবু লুলু খঞ্জর নিয়ে আসলেন। খঞ্জর মানে এমন ছুরি যেই ছুরির সামনেও মারা যায় পিছনেও মারা যায়, এমন একটা ছুরি নিয়ে আসলেন। নামাজের মধ্যে ফারুক আজম দাঁড়ালেন। ওই যে নামাজে দাঁড়ানো অবস্থায় আবু লুলু নামাজের সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর সাইয়েদনা ফারুক আজমকে ছুরি দিয়ে ডানে এবং বামে স্টেপ করতে লাগলেন, মারতে লাগলেন। ফারুক আজম ব্লিডিং হওয়ার কারণে নামাজ থেকে ডলে পড়লেন। আরেকজন সাহাবী গিয়ে নামাজটা সম্পূর্ণ করলেন। আবু লুলু যাওয়ার সময় ডানে এবং বামে সাহাবীদেরকে স্টেপ করতে লাগলেন, ছুরি দিয়ে মারতে লাগলেন। এই জায়গার মধ্যে 5 থেকে 6 জন সাহাবী এই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। 10 থেকে 12 জন সাহাবী আহত হলেন, ছুরি খেয়েছেন। ফারুক আজম নামাজরত অবস্থায় নামাজের মুসল্লা থেকে পড়ে গেলেন। আর একজন সাহাবী গিয়ে নামাজটা আদায় করে নিয়েছে। সামান্য সূরা দিয়ে নামাজটা সমাপ্ত করার পর সাহাবায়ে কেরাম গোল হয়ে গেলেন। ফারুক আজমের খুশ নাই, সবাই ব্যথিত হয়ে গেলেন, সবাই কান্নার রোল করে দিলেন। সবাই দুধ খাওয়াই দেয়, মধু খাওয়াই দেয়। ওই যে খাদ্যর নালীটা ফুল হয়ে সবগুলা পেট থেকে বের হয়ে যায়, গলা দিয়ে সবগুলো বের হয়ে যায়, সবগুলা পেট দিয়ে বের হয়ে যায়। সবাই অপেক্ষা করছেন ফারুক আজম কি জীবিত আছে নাকি মরে গিয়েছেন। 1 ঘন্টা 2 ঘন্টা পর ফারুক আজমের যখন জানটা যখন ফিরে এসেছেন, তখন উনি বললেন আসল্লান নাস, ও মানুষ, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, আমার নেতৃত্বে যেই নামাজটা আমি আদায় করলাম তোরা কি ওই নামাজটা আদায় করতে পেরেছিস কিনা? সুবহানাল্লাহ বলে। উনি এই কথা বলেন নাই আমার পরে খলিফাতুল মুসলিমিন কে হবেন, আমার বাবা কোথায়, আমার ছেলে কোথায়, আমার পরে আমার সম্পত্তিগুলো কে গ্রহণ করে নেবেন, এই কথা বলে নাই। সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, আমার নেতৃত্বে আমি নামাজটা আদায় করতেছিলাম, এই নামাজটা তোরা আমার পরে নামাজটা আদায় করতে পেরেছিস কিনা। আমার নবীজিও বিদায় হজের ভাষণে আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে অসংখ্য মহিলাদের স্থান আমি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি। আমার নবী বললেন, মহিলারা, অসংখ্য মহিলারা জাহান্নামের মধ্যে যাবে 2-3টা কারণের জন্য। নবীজি বললেন, একটা কারণ হলো মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়, ঠিক কিনা? দেয় কিনা? অভিশাপ দেয় কিনা? তোর উপর ঠাড়া পড়ুক। তাহলে মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা কথায় কথায় কি দেয়। এখানে তো বেহেশতের বাগান, এখানে সবের মেজবান চলতেছে। যার খুশনসিব সে এখানে এসেছেন, যার বদনসিব ঘরের পাশে মেজবান চললে দেখবে যে সে পাই নাই। এখানে তারাই এসেছেন। আমার নবী বলেন, মেহবুব কি মেহফিলি কো মেহবুব সাজাতে हैं, आते हैं वही जिनको सरकार बोलाते हैं। এখানে তারাই এসেছেন যাদেরকে আমার নবীজি দাওয়াত দিয়েছেন, তারাই মিলাদুন নবীতে এসেছেন। এজন্য অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাওয়ার প্রধান কয়টি কারণের মধ্যে একটা কারণ হলো মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় নিজের ছেলেকে, নিজের স্বামীকে অভিশাপ দেয়। আছে না নাই? মহিলারা স্বামীর সেবা করে না, স্বামীর সেবা না করলে আপনার জন্য জান্নাত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমার নবীজি বললেন, আমার শরীয়তের মধ্যে কাউকে সিজদা দেওয়া যদি জায়েজ হয়ে যেত তাহলে পৃথিবীর মহিলাদেরকে আমি জানিয়ে দিতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সকাল সন্ধ্যা সিজদা দেয়। এই জন্য আমার মা বোনরা জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ হলো, কান খুলে কথাগুলো শুনবেন। প্রথম নম্বর কারণ হলো আপনারা কথায় কথায় নিজের ছেলেদেরকে অভিশাপ দেন।
দ্বিতীয় নম্বর কারণ হলো নিজের স্বামীর এতাত না করার কারণে। নিজের স্বামীর সাথে ভালো আচরণ করেন না, ভালো ব্যবহার না করার কারণে আমার নবীজি বললেন অধিকাংশ মহিলারা সেদিন জাহান্নামের মধ্যে আমি দেখেছি। স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামী বিদেশের মধ্যে গিয়েছেন, স্বামীর বিছানার মধ্যে বসে বসে টেলিভিশন দেখে আসে নাই, এলাকার যুবকদেরকে নিয়ে টেলিভিশনের ব্যবস্থা করে, মাঝে মাঝে চা দেয়, বিভিন্ন জিনিসের আপ্যায়ন করে। এই সমস্ত মহিলাদেরকে নবীজি জাহান্নামের মধ্যে মেরাজ রজনীতে দেখেছে। নাউজুবিল্লাহ। স্বামী কষ্ট করে আসলেন, সারাদিন রিক্সা চালিয়েছেন, সারাদিন বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে কাজ করেছেন, বিভিন্ন কষ্টযুক্ত কাজগুলো করেছেন। রাতের বেলায় আসলে বলে যে আমি এখন স্টার জলসা দেখতেছি, আমাকে ডিস্টার্ব করিও না, আমি জি বাংলা দেখতেছি, আমার সিরিয়াল চলে যাবে, আমি খাবার দিতে পারবো না, তোমারগুলো তুমি বেড়ে খাও। ও মা জান, আপনার জন্য জান্নাত নাই। আমার নবীজি দেখে এসেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো, প্রথম নম্বর কারণ হলো মহিলারা নিজের ছেলেদেরকে অভিশাপ দেয়। দ্বিতীয় নম্বর কারণ হলো মহিলারা স্বামীর এতাত মহাব্বত করে না। নাউজুবিল্লাহ। ছেলেদেরকে অভিশাপ দিবেন না, কারণ মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও যিনি কবুল করবেন বলেন তিনি কে? মায়ের দোয়া কবুল, বদদোয়া কবুল। দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে নেয়, আপনি বদদোয়া করেছেন, মুহূর্তের ভিতর বদদোয়া গুলো যিনি কবুল করবেন বলেন তিনি কে? কাবা শরীফের ইমাম, অনেক কালো একজন মানুষ, চেহারার মধ্যে সুন্দর নাই। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি কাবা শরীফের ইমাম কেমনে হলেন? বললেন এটা আমার মায়ের বদদোয়া। বললেন এটা আমার মায়ের বদদোয়া। অবাক হয়ে গেলেন, কেমন বদদোয়া? যেই বদদোয়ার কারণে আপনি কাবা শরীফের ইমাম। বলে আমার মা আমি যখন বিভিন্ন সময় আমার মায়ের সাথে খারাপ আচরণ করতাম, এখন খারাপ আচরণ করে যে এরকম ছেলে এখানে একজনও নাই, একজনও এখানে খারাপ মানুষ নাই। উনি বলতে লাগলেন আমার মায়ের সাথে যখন আমি খারাপ আচরণ করতাম, মা বলতো নামাজের মধ্যে যা, আমি আরেক দিকে চলে যেতাম। মা বলতো কবর জিয়ারতের মধ্যে যা, আমি আরেক দিকে চলে যেতাম। আমার মা দুনিয়ার মহিলাদের মতো অভিশাপ দিতেন না। আমার মা রাগান্বিত যখন হয়ে যেতেন, মায়ের মুখ দিয়ে জবান দিয়ে একটা কথা বের হতেন, বলতেন আল্লাহ তোকে হেদায়েত দান করো, কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করে নি। সুবহানাল্লাহ। দেখেন কেমন বদদোয়া। রাগান্বিত হয়ে বলতেন আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করুক। এই জিনিসটা আল্লাহ ব্যর্থ হয়ে দেয় নাই, এই জিনিসটা বিফলে আল্লাহ দেয় নাই। মায়ে যারা রাগান্বিত হয়ে বলেছেন তোকে আল্লাহ কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করুক, কবুল করেছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য আমার বাবুরা, পেটের মধ্যে যারা ছেলে সন্তান নিয়ে টেলিভিশন দেখো, পেটের মধ্যে ছেলে সন্তান নিয়ে যারা বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে যারা যাও, যারা বিয়ের মেয়েদ অনুষ্ঠানের নাম দিয়ে এলাকার যুবক যুবতীদেরকে এক জায়গায় করে যারা সেলফি তুলে আসে না নাই, মেয়েদ অনুষ্ঠান 2-4টা ভিডিও দিয়ে কেক জবাই করতেছেন, বার্থডে হেভি টুস্টাস পালন করা যাচ্ছে না নাই, হেভি টুস্টাস পালন করে, কেক জবাই করে, ভালো কথা কেক জবাই করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যে বেগানা পুরুষের সাথে সেলফি মেরেছেন আম্মাজান, ফেসবুকের মধ্যে টিকটক করতেছেন, আপনার কত ফলোয়ার, এই ফলোয়ার গুলা আপনাকে গেড়ি বেড়াই ধরে ধরে সেদিন জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ ইমানদাররা দুনিয়ায় যেমন মাহফিলের মধ্যে একত্রিত হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে ইমানদারদের চেহারা থেকে নূর বের হবে। পরিচয় দিতে হবে না আমি ইমানদার, আমি মুত্তাকি, নামাজি, পরিচয় দিতে হবে না। একত্রিত হয়ে সবাই জান্নাতের মধ্যে যাবে। যারা সেলফি তুলেছেন, নিজের চেহারা দেখিয়েছেন, তো হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য যারা মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে বার্থডে নামে এই ধরনের যারা কেক কেটে কেটে ছেলেদের সাথে ছবি তোলেন, ফেসবুকে শেয়ার করেন, যতগুলা ছেলে আপনার ছবিটা দেখবে সবার সাথে চোখের জেনা যিনি আপনাকে দিবেন বলেন তিনি কে? দেখলে চোখের জেনা, জেনা তো শুধু আপনি মেয়ের সাথে খারাপ অবৈধ করেন মনে হয় এটাই বুঝেন,
না না, বেগানা মহিলাদের দিকে আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আমার নবী আলীকে লক্ষ্য করে বললেন, আলী, ওই যে মহিলাকে একবার দেখেছো, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন, দ্বিতীয়বার দেখলে জেনার গুনাহগুলো যিনি আমলনামার মধ্যে দিবেন, বলেন তিনি কে? আবার অনেকে হবো দে আব্বাস যাতে চাইলো একবারে চাইলই না, এলে আসানা নাই, এলে বোধ না কার আসানা নাই, অত জোরে তো হয়ে যাবা সন যাবো, তাহলে একবার একবার চাইতে করি না না, এই ধরনের নয়। ভুলক্রমে মিসগাইড হয়ে গিয়েছেন, ভুলক্রমে একবার চোখ গিয়েছেন, সাথে সাথে চোখ ফিরাই নেন, মাফ করে দিবেন কে? আর যদি একবারের মধ্যে দেখে থাকেন, তাহলে সুখের জানা যিনি দিবেন, বলেন তিনি কে? এই জন্য আপনাদের গর্ভ থেকে গৌসে পাকের মতো ছেলে সন্তান যদি পেতে চান, বাইজিদ বুস্তামির মতো ছেলে যদি পেতে চান, তাহলে আপনি কখনো আপনার পর্দার বাইরে যেতে পারেন না, ঠিক কিনা বলেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব বনি ইসরায়েলের মহিলারা ধ্বংসের কারণ হলো কয়েকটা। এখান থেকে এক নম্বর কারণ হলো, তারা যখন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যেত, তারা নিজের সৌন্দর্যগুলা প্রদর্শন করে যাওয়ার কারণে তাদের স্থানটা রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বানিয়ে দিয়েছে। আর যদি আপনি পর্দা করে বের হন, শরীরের মধ্যে শালীন পোশাক পরে যখন বের হবেন, দেখবেন আপনার গর্ভ দিয়ে বাইজিদ বুস্তামের মতো সন্তান বের হবে, ঠিক কিনা বলে? আর যদি বেপরদায় বের হন, দেখবেন নাস্তিক আসান্দুরের মতো বের হবে, তসলিমা নাসরিনের মতো বেশ্যানারী বের হবে, ওই যে আলুর দাম যারা বাড়িয়ে দিচ্ছে, এই ধরনের কুলাঙ্গার বের হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সমস্ত ছেলেরাই এই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। দেখবেন যাদের জন্মের সময় কানের মধ্যে আজান দেওয়া হয়, এই সমস্ত ব্যক্তিরা আলুর দাম বাড়িয়ে দিচ্ছেন। স্ট্রোক রেখে রেখে দেখতেছি কিছুদিন আগে আলু ফেলাই দিচ্ছেন, তাদের মাগুলো ওই ধরনের বেহাইয়াপনার মধ্যে গিয়েছেন, যার কারণে এই ধরনের কুলাঙ্গার নাস্তিক ব্লগার কোরআন বিদ্বেষী নাস্তিক বের হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ফারুক আজম বললেন, হুজ যখন ফিরে আসলেন তখন বললেন, আসল্লান নাস, ও মানুষগুলা, আমার নেতৃত্বে যে নামাজটা তোমরা আদায় করেছ, ওই নামাজটাকে শেষ করতে পেরেছো কিনা? টাকার কথা বলে নাই, সম্পদের কথা বলে নাই, একটা জিনিস বলেছেন, ওই জিনিসের নাম নামাজ। তাহলে আমার মা বোনরা সতর্ক হয়ে যান, ছেলেদেরকে অভিশাপ দিবেন না, স্বামীর নাফরমানি করবেন না। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আম্মা জান, আপনাকেও ইন দ্য মিন টাইম যিনি জান্নাত দিবেন, বলেন তিনি কে? লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী। 18,000 মখলুকাতের স্রষ্টা সারা, অন্য কিছুর চেয়ে আমার নবীজি সেরা। বলুন 18,000 মখলুকাতের স্রষ্টা সারা, অন্য কিছুর চেয়ে আমার নবীজি সেরা। তিনি খোদার পেয়ারা সিরাজুম মুনিরা, যার মাধ্যমে প্রকাশে হলো তামামে মখলুকাতে। বলুন লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যার মাধ্যমে প্রকাশে হলো তামামে মখলুকাতে। বলুন লক্ষ কোটি সৃষ্টি কুলের মাঝে আমার নবী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এইভাবে আমার নবীজির কথাগুলো শুনবেন, তাদের গর্ভ দিয়ে গৌসবাকের মতো সন্তান বের হবে, ঠিক কিনা বলে? তাদের গর্ভ দিয়ে ইমানদার মুত্তাকি বের হবে, যেই সন্তানগুলা কবরের ঘরে দাঁড়াতে দেরি, মা বাবার কবরের আযাব মাফ হতে দেরি হবে না।
এই জন্য গৌসে পাক ওনার আম্মাজান কেমন ছিলেন, যাকে চন্দ্র দেখে নাই, সূর্য দেখে নাই, দুনিয়ার মানুষ দেখে নাই, যার কারণে ওনার আম্মাজান যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন গৌসে পাক শুনে শুনে 18 পারার কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন। এই জন্য আপনি যখন টেলিভিশন দেখবেন, আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন, ছেলে যখন 6 মাস 4 মাস আপনার পেটের মধ্যে যখন জন্মগ্রহণ করেছেন, এখনো বডি পরিপূর্ণ হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস হওয়ার সাথে সাথে শোনার মতো শ্রবণ শক্তি সৃষ্টি করে দেয়। আপনি যা কিছু শুনবেন আপনার ছেলেও শুনবে। যদি টেলিভিশন দেখেন আপনার ছেলেও ওগুলো শুনবে, বড় হয়ে সেই টেলিভিশন দেখবে, মেয়েটা টেলিভিশন দেখবে। আমার গৌসে পাকের আম্মাজান বলেন, আমার আব্দুল কাদের জিলানী এমনি আব্দুল কাদের জিলানী হয় নাই। আমি যখন কোরআনে পাকের তেলাওয়াত ফজরের নামাজের পর যখন যাই নামাজটা বিছিয়ে যখন কোরআনে পাকের তেলাওয়াত করতাম, আমার ছেলেটা শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওলি দিগর রাজা মোখারাজ লাও মুদের সালাম কানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজে ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুখুরতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর, ও গো মুদের বড় পীর। নাই তুলনা বিষে তোমার পীরানা পিলাসানি আব্দুল কাদের নি ওলি দিগর রাজা মোখারাজ লাও মুদের সালাম কানি ওয়াহাবি নজদির ফিতনাই পড়ে যাই বুঝি মুদের ইমান। ঠিক কি না বলে? এরা বলে আমরা হকের মধ্যে আছি, দেখা যায় তারা আমার নবীদের সম্মান সহ্য করতে পারে না, আছে না নাই? ওয়াহাবি নজদির ফিতনাই পড়ে যাই বুঝি মুদের ইমান, কাফির বেদিন অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই পেরেশান। পঞ্জতানের দোহাই তোমায়, পঞ্জতানের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের নি ওলি দিগর রাজা মুখারাজ কানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মুদের লাজে ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের নি ওলি দিগর লাও মুদের সালাম কানি আব্দুল কাদের। তাহলে গৌসে পাকের সম্মান গাওয়ার প্রয়োজন আছে না নাই? গৌসে পাক থেকে আমাদের জীবনে শিক্ষা আছে না নাই? আমার গৌসে পাক শিক্ষা দিয়েছেন। আমার মা এই ধরনের পর্দানসীন হওয়ার কারণে রব্বুল আলামিন আমার মাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার মায়ের গর্ভ দিয়ে আমি গৌসে পাকের মতো আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছেন। এ বরফের আব্দুল কাদের জিলানী, এ বরফের আব্দুল কাদের জিলানী
যিনি সব চাইতে অলিদের মকানের মধ্যে উর্ধ্বে, সেইটা হলো আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইমানদাররা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে পরীক্ষা দেই, আমি তাদেরকে ফলস্বরূপ তাদেরকে দুনিয়াও সম্মানিত করি, আখিরাতের মধ্যে তাদেরকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বললেন, যারা নামাজ পড়বে, আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন, জুমার নামাজ আদায় করার পর প্রতিনিয়ত নামাজ পড়তেছেন, এর মধ্যে যদি ছোট ছোট গুনাহ হয়ে যায়, আরেক জুমা আদায় করার সাথে সাথে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আবার যখন এক রমজানের পর, রমজানের রোজা রাখার পর আবার যখন রমজান আসবে, এই রমজানের মধ্যবর্তী সময়গুলো যখন আপনি নামাজের মাধ্যমে পুরো বছর যখন নামাজের মাধ্যমে আদায় করবেন, আমার নবীজি বললেন, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যত ধরনের গুনাহ, ছোট ছোট গুনাহ আপনার হয়েছেন, সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আমার নবী বললেন, একটা কারণ রয়েছেন, ওই কারণ হলো কোন মানুষ যদি কবিরা গুনাহ করে থাকেন, সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ যদি কোনো মানুষ যদি করে থাকে, তাহলে ওই গুনাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এমনি সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওগুলার জন্য এক্সট্রা আবার আল্লাহর কাছে আকুতি মিনতি ফরিয়াদ করতে হবে, কারণ যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? চোখের পানি আমি প্রথম নম্বর বললাম, জিহাদের ময়দানে হাঁটু গেড়ে বসলেন, ও আল্লাহ, আপনার সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য জিহাদের মধ্যে গেলাম, আল্লাহ এই সময় দোয়া করছি। আমার নবী বলেন, চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা সময় হলো, আপনি যখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে গিয়েছেন, ওই সময়ের মধ্যে যখন তাহাজ্জুদের নামাজের সময়, তাহাজ্জুদের নামাজটা শেষ করার পরে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, অনুতপ্ত হবেন, আমার নবী বলেন, আপনার চোখের পানি চোখ থেকে বের হয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আমার নবী বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, যারা নামাজের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে, আমার নবী বলেন তাদের সাথে একজন রয়েছেন, বলেন তিনি কে? এজন্য আয়াত তেলাওয়াত করলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজটা এমন ভাবে পড়তে হবে, বেঈমানের নামাজ ইমানদারের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? বেঈমানরা নামাজ পড়ে দেখানোর জন্য, বেঈমানরা নামাজ পড়ে মুত্তাকি বলার জন্য, তারা যা চেয়েছেন দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছেন, আখিরাতের মধ্যে যখন আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে বলবেন, মালিক নামাজ পড়লাম জান্নাত দেন, আল্লাহ বলবেন, তুই তো আমাকে খুশি করার জন্য নামাজ পড়স নাই, দুনিয়ার মধ্যে মুত্তাকি বলার জন্য নামাজ পড়লি, তুই তো এটা দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছিস, আমার দেওয়ার মতো কোনো কিছু নাই। এই জন্য ইমানদার বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তাদের নামাজটা এমন নামাজ হয়ে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলে। তাদের নামাজটা এমন ভাবে হয়ে যায়, তীর মারা হয়, বল্লম মারা হয়, ছুরি মারা হয়, খবর নাই। কারণ তারা একজনের জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সব কিছু একজনের জন্য কোরবান করেছেন, বলেন তিনি কে? এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই জন্য যারা নামাজের সাথে সম্পৃক্ত থাকবে, ইমানটা মজবুত রেখে যারা নামাজের সাথে সম্পৃক্ত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই নামাজ আস্তে 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 সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রেখে এক সময় দেখা যাবে সেই সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে সেই ইমানদারদের তালিকাভুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। পড়ার প্রয়োজন আছে না নাই? আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা কিছু শিখে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে মাহফিল যারা আয়োজন করেছেন তারাও সার্থক, আমরা যারা এসেছি আমরাও সার্থক হব। কথা বলেন ঠিক কিনা?